রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলা এলাকায় বন্যা হওয়ার তীব্র প্রবণতা রয়েছে। প্রচুর পরিমাণে লাইফ জ্যাকেট, শুকনো খাবার, বিশুদ্ধ পানির আগাম প্রস্তুতি নিয়ে রাখুন, এমন একটা নিউজে ফেসবুক ভরে গেছে। তাই এই এত নিউজ পোস্টের সত্যতা যাচাই করতে নিজেই পদ্মার অবস্থা দেখতে গেলাম। শুক্রবার হওয়ায় নামাজ কালাম সেরে সাকিব এবং উল্লাসকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। উদ্দেশ্য হাইটেক পার্ক আইবাদ কলোনি প্যারামেডিক্যাল কোর্ট হয়ে পৌঁছে গেলাম আইবাদে। পৌঁছেই চোখে পড়ে মানুষের ঢল। রাজশাহীর ভলেন্টিয়ার ভাইরা বন্যার্তদের সাহায্যের জন্য টাকা উঠাচ্ছেন। প্রচুর মানুষ এসেছে শুক্রবার হওয়ার কারণে। বাঁধের এদিক ওদিক বিভিন্ন দিক ঘুরে দেখলাম। হ্যাঁ, পানি বেড়েছে অনেকটাই। তবে একটা কথা, ফেসবুকে যেভাবে নিউজগুলো প্রচার করছে সেগুলো কিন্তু সত্য না, এগুলো ফেক নিউজ। বৃষ্টি হচ্ছে সত্য, বন্যা হচ্ছে সত্য, কিন্তু যে পোস্টগুলো রাজশাহী সম্পর্কে প্রচার করা হচ্ছে সেটা মিথ্যা। পদ্মা পানি বাড়লেও তা এখনো বিপদসীমার অনেকটাই নিচে রয়েছে। সো ফেক নিউজের বিশ্বাস করে কারো প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কথা মনে রাখবেন প্রিয় রাজশাহীবাসী, বাংলাদেশ সব থেকে উঁচু জেলা হলো দিনাজপুর, তারপরে রাজশাহী। আমাদের শহরে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য না বুঝে যাচাই না করে কোনো ধরনের নিউজ বা পোস্টকে বিশ্বাস করে শেয়ার করবেন না, তাতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। ঘোরাঘুরি শেষে আমরা বাঁধের একধারে বসে আবহাওয়ার মজা নিচ্ছিলাম। এরই মাঝে উল্লাস একটি নৌকা বানিয়ে নিয়ে এসে বলে আমার নৌকা ডুবে না। টেস্ট করার জন্য তার নৌকা পানিতে ছেড়ে দিলাম। নৌকা পানিতে কিছু দূর গিয়ে হাবুডুবু খাই। আকাশ ভরা কালো মেঘ, সন্ধ্যা নামতে নামতে আকাশ ভেঙে বৃষ্টি নামে। আমরা সবাই বৃষ্টিতে ভিজি। ঠান্ডা ওয়েদার, মিষ্টি বাতাস, বেশ মজা। বৃষ্টি শেষে আমরা হাঁটা ধরি আইবাদ থেকে বেরিয়ে কিছু খাবো বলে। বৃষ্টির দিনে ভাজা পোড়া খাওয়া এক আলাদাই নেশা। আশেপাশে তেমন কিছু না পেয়ে রিস্কা নিয়ে এলাকায় এসে ফোলা ফোলা গরম গরম পুরি কষে দিয়ে যে যার বাসায় চলে আসি।